ভারতীয় ভিসা প্রত্যাশী সকল হিন্দু ভাই বোনদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। যেমনটি আপনারা আমাদের থাম্বনেইলে দেখেছেন, হিন্দুদের জন্য বিরাট সুখবর, সবাই পাবে তীর্থ ভিসা 2025। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নতুন যে তথ্যগুলো আপডেট করা হয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেস আমরা দেখাবো আজকের এই ভিডিওতে কিভাবে আপনি তীর্থ ভিসা সবার আগে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকের এই ভিডিওটি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে ভিসা সম্পর্কিত সকল আপডেট সবার আগে আমরা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো তীর্থ ভিসা 2025 নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আপনি একটি তথ্যও মিস করবেন না এবং সবার আগে তীর্থ ভিসাটি নিতে পারবেন। তো তীর্থযাত্রা হিন্দু তীর্থযাত্রীদের জন্য এসে গেছে 2025 সালের সবচেয়ে বড় সুখবর। সেটা হচ্ছে ভারত সরকার ঘোষণা করেছে এবার হিন্দু তীর্থযাত্রার জন্য বিশেষ তীর্থ ভিসা পাবে বাংলাদেশি নাগরিকরা। চলুন জানি এই নতুন ভিসার বিস্তারিত তথ্য। তো তীর্থ ভিসার বাংলাদেশি নাগরিকদের জন্য বা বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য যে তীর্থ ভিসা, এটা কিন্তু বিশেষভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য এবার 2025 সালে দেওয়া হবে। তো আমরা এই ভিসা সম্পর্কিত তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তীর্থ ভিসা হচ্ছে একটি বিশেষ ধরনের ভারতীয় ভিসা, যেটি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের জন্য তীর্থস্থান পরিদর্শনের উদ্দেশ্যে প্রদান করা হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই ভিসার মাধ্যমে আপনি ভারতে অবস্থিত কাশী, পুরী, অযোধ্যা, বৃন্দাবন, হরিদ্বার সহ বহু ধর্মীয় স্থানে যেতে পারবেন। তো তীর্থ ভিসা সম্পর্কিত আরও যে সকল তথ্য আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা জেনে নিব। তো কারা কারা আসলে তীর্থ ভিসাটা পাবেন? তো যারা হিন্দু ধর্মের অনুসারী রয়েছেন এবং ধর্মীয় কারণে ভারত সফর করতে চান তাদের জন্য এই ভিসা প্রযোজ্য। বয়স, পেশা, অর্থনৈতিক অবস্থা কোনো কিছুই আসলে বাধা হবে না যদি আপনি তীর্থযাত্রার উদ্দেশ্যে এই ভিসাটা নিতে চান। তো আশা করছি আমি কারা তীর্থ ভিসাটা আসলে পাবেন, বেসিক্যালি হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন বাংলাদেশি নাগরিক, শুধুমাত্র আপনারা কিন্তু এই তীর্থ ভিসাটি নিতে পারবেন। বেশ কিছু কারণ আমি উল্লেখ করেছি ইতিমধ্যে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো টপিক বুঝতে না পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে, আপনারা এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর উত্তর দিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো চলুন আমরা জেনে নিব তীর্থ ভিসার জন্য দরকারি কাগজপত্র আমাদের আসলে কি কি প্রয়োজন পড়বে। আমরা জানি সকল ভিসার ক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন পড়ে এবং এটা ভিসা ভেদে ভিন্ন রকম হয়ে থাকে। তো তীর্থ ভিসার জন্য আসলে কোন কোন কাগজপত্র প্রয়োজন পড়বে সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। তো পাসপোর্ট আমাদের যেটা আছে সেটার মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। আমরা এটা যে কোনো ভিসার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের প্রয়োজন পড়ে। তো 6 মাস মেয়াদ থাকতে হবে এমন একটি পাসপোর্টের কিন্তু প্রয়োজন পড়ে। এরপরে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশের যে আপনি নাগরিক সেটার যে এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড সেটা কিন্তু আপনার থাকতে হবে, যেটাকে আমরা জাতীয় পরিচয়পত্র বলে থাকি। এরপরে তীর্থযাত্রার প্রমাণ। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, ধরেন আপনার 18 বছর বয়স হয় নাই কিন্তু আপনি ভারতে যেতে যাচ্ছেন, তাহলে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে আপনি কিন্তু বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ দিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন তীর্থযাত্রার প্রমাণ যেমন পুরোহিতের সুপারিশপত্র বা সংগঠনের সনদ আপনার থাকতে হবে। তীর্থযাত্রার জন্য যে আপনি যাচ্ছেন এই তীর্থ ভিসা পাওয়ার জন্য আপনাকে এই পুরোহিতের সুপারিশ অথবা সংগঠনের সনদ আপনাকে দেখাতে হবে। এরপরে আপনার অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা ছবি পাসপোর্ট সাইজের আপনাকে 6 কপি সাথে রাখতে হবে যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন। আমি আপনাদেরকে বলে দিব কোথায় গেলে আপনি এই আবেদনটা করতে পারবেন এবং কবে নাগাদ আবেদনটা শুরু হতে পারে। তো চলুন আমরা কন্টিনিউ করি। এরপরে বলা হয়েছে পূরণ করা ভিসা আবেদন ফর্ম। আপনাকে একটা আবেদন ফর্ম ফিল আপ করে কিন্তু আইভেক যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে সেটা আমি বলে দিব কোথায় কোথায় রয়েছে। ইন্ডিয়ান হাই কমিশনার বা আইভেক, সেটা আমরা আপনাদেরকে বলে দিব একটু পরেই। তো চলুন আমরা পরবর্তী তথ্যটি জেনে নিই যে এই কাগজপত্রগুলো ঠিকঠাক থাকলেই কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আমরা এখানে 5টা জিনিসের উল্লেখ করেছি, দেখতে পাচ্ছেন পাসপোর্ট, 6 মাস মেয়াদি জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেট, তীর্থযাত্রার প্রমাণ, ছবি,
এবং কি পূরণ করা ভিসা আবেদন ফর্ম, এই 5টি তথ্য আপনার সঠিকভাবে আপনি দিতে পারলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোথায় আবেদন করবেন। একটু আগে আমি যেটা বললাম, আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে আপনি অনলাইনে আবেদন করবেন নাকি আপনি অফলাইনে আবেদন করবেন। বেসিক্যালি আপনি বাড়িতে বসে অনলাইনেও আবেদন করতে পারবেন। যদি আপনার সাম্যক জ্ঞান না থাকে এই ভিসা সম্পর্কিত, তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী যে আইভ্যাক বা যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে সেখানে গিয়ে আবেদনটা করে আসবেন। তো দেখতে পাচ্ছেন তীর্থ ভিসার জন্য আবেদন করতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক থেকে, যেটা বাংলাদেশের চট্টগ্রাম ঢাকায় অবস্থিত আছে, চট্টগ্রামে রয়েছে, রাজশাহীতে রয়েছে, খুলনা এবং সিলেটে রয়েছে। সব জায়গাতেই আবেদন করা যাবে। আপনি এই 5টি জায়গার যে কোনো একটা জায়গা থেকে আবেদন করতে পারবেন এবং কি আপনি চাইলে ঘরে বসে অনলাইনেও আবেদন করতে পারবেন আইভ্যাকের ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, এরপরে সর্বশেষ যে সুবিধাটা আমরা জানবো, বিশেষগুলো জানবো, সেটা হচ্ছে বিশেষ 2025 সালে এই ভিসার বিশেষ কী সুবিধা আমাদেরকে দিবে এবং আমরা বিশেষ কী সুবিধা 2025 সালে তীর্থ ভিসার জন্য পেয়ে যাব। তো আবেদন প্রক্রিয়াটা খুব সহজভাবে করা হবে। যখন আবেদন শুরু হবে তখন কিন্তু আবেদন প্রক্রিয়াটা খুব সহজভাবে করা হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদেরকে সম্পূর্ণ শেষ করার অনুরোধ করব, কেননা আপনারা অনেক তথ্য জানতে পেরেছেন আশা করি, এবং সর্বশেষ তথ্যগুলো জেনে নিন, তাহলে আপনারই উপকারে আসবে। তো আবেদন প্রক্রিয়াটা অনেক সহজ করা হবে। এরপরে ই ভিসার মাধ্যমে দ্রুত অনুমোদন করা হবে। তো এর আগে কিন্তু অনলাইনে আবেদন করা গেলেও এই প্রসেসিংটা কিন্তু বা অ্যাপ্রুভালটা অনেক দেরিতে দেওয়া হতো এবং এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু 2025 সালে বিশেষ সুবিধার অনুযায়ী ই ভিসার মাধ্যমে বা ইলেকট্রনিক ভিসার মাধ্যমে আপনাকে দ্রুততার সহিত এটার অনুমোদন দেওয়া হবে। এরপরে গ্রুপ ভিসা সুবিধা, যারা একসাথে যেতে চান, আপনার ফ্যামিলি সহ যদি যেতে চান বা আপনারা ধরেন কয়েকটা আপনার এলাকার কয়েকজন মিলে যদি যেতে চান, তাহলে আপনারা গ্রুপ ভিসা সুবিধা নিতে পারবেন এবং 30 থেকে 90 দিনের স্টে পারমিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে 30 থেকে 90 দিনের জন্য যে স্টে পারমিট, এক কথায় 30 থেকে 90 দিনের আপনি থাকার যে অনুমোদন, সেটা কিন্তু আপনি তীর্থ ভিসার মাধ্যমে পেয়ে যাবেন। এটার মাধ্যমে আমি আপনাদেরকে এটুকুই বলবো যে তীর্থ ভিসার সাথে সাথে আপনারা তীর্থ ভিসার মাধ্যমে আপনারা চাইলে অন্যান্য কাজকর্ম ভারত থেকে সেরে আসতে পারবেন। তো এই ভিসা পেলে আপনি শুধু তীর্থ করতে পারবেন না, সেই সাথে কাছাকাছি পর্যটন স্থান ঘুরেও দেখতে পারবেন। যেটা আমি বললাম সেটা হচ্ছে আপনারা তীর্থর পাশাপাশি তীর্থস্থান ভ্রমণ করার সাথে সাথে আপনি অন্যান্য পর্যটন কিংবা আপনার যে সকল কাজকর্ম বা আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা করা, সেগুলো কিন্তু আপনি করে আসতে পারবেন। আশা করছি আমরা আপনাদের বিশেষ তথ্যগুলো এবং তীর্থ ভিসা সম্পর্কিত তথ্যগুলো তুলে ধরতে সক্ষম হয়েছি। তো পরবর্তী এরকম সুন্দর এবং সাবলীল ভাষায় ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।